আমাদের ফ্লোটিলাতে যাওয়ার প্রধান উদ্দেশ্য ছিল অবরোধটাকে ভাঙা। যেইভাবে ইসরায়েল এবং ইসরায়েলের সমর্থক যারা আছে তারা পৃথিবীকে আঁকড়ে রেখেছে, যেভাবে ফিলিস্তিনিদের খুন করছে, যেভাবে জেনোসাইড হচ্ছে, এটা হতে পারছে আজকের পৃথিবীতে। এটা একটা লজ্জাজনক বিষয়। এটাকে আমরা কোনোভাবেই বরদাস্ত করতে পারি না এবং এটার প্রতিবাদ করার জন্যই আমরা গিয়েছিলাম। এবং এই অবরোধকে ভাঙার মাধ্যমে আমরা যাতে দেখাতে পারি যে সত্যিকার অর্থে পৃথিবীর মানুষ এবং বাংলাদেশের মানুষ কতটা এটার বিরোধিতা করে। ইসরায়েল তো সত্যি সত্যি মানুষ মারছে, তখন আপনি যখন দেখলেন যে আপনাদের জাহাজ ঘেরাও করছে তখন কেমন? আমরা জানতাম আমাদের ঘেরাও করবে এবং আমাদের আমাদের জেলেও হয়তো নেবে, হয়তো ফিরবো না, কিন্তু এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম এবং এটার জন্য আমরা আগের থেকে যা যা করার করে রেখেছি এবং দিনের শেষে তারা আমাদের ধরে রাখতে পারেনি আমাদের শক্তির কারণে। এটাই আমাদের দেখানোর প্রয়োজন ছিল। আপনাকে আটকের পরে কোনো নির্যাতন করা হয়েছে আপনাদেরকে? আমাকে শুধু না, আমাদের সকলের সাথেই নিপীড়ন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কিন্তু ফিলিস্তিনের ক্ষেত্রে যারা যা করে সেটার তুলনায় আমাদেরটা কিছুই না। দেখুন, আমাদের সজুল আলম ভাইকে আমরা এই একটা রিসেপশন দেওয়ার উদ্দেশ্য হলো যে এটাই আসলে আমরা একটা ফাউন্ডেশন চালাই গ্লোবালি 15টা দেশে, যেখানে আমাদের উদ্দেশ্যটাই হলো পৃথিবীর অন্যান্য ফাউন্ডেশনের সাথে কমপ্লিটলি আলাদা। আমাদের এই ফাউন্ডেশনটা আমরা হলো যে কারোর কাছ থেকে টাকা নেই না। আমরা বিশ্বাস করি যে টাকা দিয়ে মানবতা বিক্রি করা যায় না। মানবতা পৃথিবীতে প্রতিষ্ঠা করতে হলে যেটা দরকার হয় সেটা হলো আমাদের অ্যাকশন। আমি যদি পরিবর্তন হই, ইফ আই চেঞ্জ ওয়ার্ল্ড চেঞ্জ, ইফ আই ডোন্ট চেঞ্জ ওয়ার্ল্ড উইল নট চেঞ্জ। তো শহীদুল আলম ভাইয়ের একই ভিশন, একই মিশন। আমরা দেখছি, আমরা যেটা চিন্তা করি 5-0 ক্যাম্পেইন ওয়ার্ল্ড ওয়াইড, there will be zero, we want to see a universe যেখানে there will be zero beggars, zero homeless, zero illiterate people, zero death without treatment, zero unskilled people। এই সেম ফিলোসফিতে আপনার অ্যাকশন ভিত্তিক ফিলোসফি, অ্যাকশন ভিত্তিক প্রপাগেশন, অ্যাকশন ভিত্তিক কাজ হলো আসলে পৃথিবীতে পরিবর্তনের একমাত্র পথ। তো সেটাই আসলে করে যাচ্ছেন, সজল ভাই করে যাচ্ছেন, যার জন্য ওনাকে আমরা একটা ক্রেস্ট দিলাম এবং ওনাকে আমরা ইনভাইট করলাম। এই যে সেলিব্রেশন, যেটা আসলে পৃথিবীতে আমরা টাকা দিয়ে পৃথিবী চেঞ্জ করতে পারবো না, আমরা প্র্যাকটিক্যালি কারেজ নিয়ে অ্যাকশনের মাধ্যমে আমরা আসলে পৃথিবী পরিবর্তন করতে পারবো। এই জন্যই he will be one of our ambassadors for worldwide 5-0 campaign. Thank you very much. শহীদুল আলম আসলে ওনার যে কন্ট্রিবিউশন, এটার যে একজন ব্যক্তি কন্ট্রিবিউশন নয়, এটা একটা বাংলাদেশের কন্ট্রিবিউশন। উনি আর নিজে ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা মনে করি যে ইফ ইউ ক্যান ব্রিং দিস স্পিরিট টু দ্য আওয়ার ইয়ংস্টার্স, ওনার মতো আগামী দিনে আমরা অনেক শহীদুল আলম আমরা পাবো, যারা বাংলাদেশে নয় সারা ওয়ার্ল্ডের যত ডিসক্রিমিনেশন আছে, যত হিউম্যান রাইটস ভায়োলেশন আছে, যত অ্যান্টি সোশ্যাল করাপশন আছে, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে, এদের এগেনিস্টে দাঁড়ানোর জন্য এক বজ্র কণ্ঠ। আমরা মনে করি আমাদের ইয়ংস্টার এটা থেকে অনেক ইন্সপায়ার্ড হবে আজকে, এবং আগামী দিনে আমরা আরো অনেক ইয়ংস্টারকে পাবো ওনাকে ফলো করার মতো। আজকে যারা উপস্থিত ছিলেন, পার্টিসিপেন্ট যারা ছিলেন, তাদের মধ্যে কারা কারা ছিলেন? আজকে all are professionals and barristers, IT technicians, working home office service holders, এবং especially the youngsters, students from Oxford University, students from top ranked universities and the schools, or the future students, they will be progressing to the very good universities in future year. So আমরা মনে করি আমরা যদি এই youngsterদেরকে যদি কাজে লাগাইতে পারি, যদি তাদেরকে প্রপারলি ইউটিলাইজ করা, তাদের ব্রেনকে এখন যদি ডাইভার্ট করে দিতে পারি যে তোমাদেরকে শহীদুল আলম যা করে গেছে সেখান থেকে কন্টিনিউ করতে হবে, and this courage I feel that they will take something and they will add to their life.